আসসালামু আলাইকুম। ফারিস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারিয়া সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক মোবারকবাদ জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনা নিয়ে ভালো আছি। দেখতে দেখতে কিন্তু বেশ কয়েকটা রোজা চলে গেল, কিন্তু আমরা এখনো আপুর বাসাতে আছি, নিজের বাসায় এখনো ফিরতে পারিনি। তারপরে বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। সকালের দিকে রান্না বাড়ার খুব একটা চাপ থাকে না, তো ভাবলাম সকাল সকালই বাসাটাকে গুছিয়ে নিই। আর যেহেতু একসাথে অনেকে আছি, দেখা যায় বাসাটা খুব দ্রুত এলোমেলো হয়ে যায়, তো বারবারই গোছাতে হয়। আর এখনও তো আমরা আমার আপুদের বাসাতেই আছি ছানাপোনাদেরকে নিয়ে। আর এই তো আমি আর হেল্পিং হ্যান্ড যে খালা আছে আপুদের, দুজনে মিলেই রান্না বান্না করি। আর আপুর এক ননাসের মেয়ে আছে, সে কিন্তু আমার ছোট্ট ছানাকে রাখে। আজকে দুপুরের জন্য মুরগির মাংস রান্না করা হবে, আর সাথে ডিম ভুনা করব, আলু ভর্তা করব। তো মুরগির মাংসটা হেল্পিং হ্যান্ড খালা রান্না করবে, আমি একটু ডিম ভুনা করে দেব, আলু ভর্তা করব। বড়রা সবাই হাসপাতালে যাওয়া আসা করে, আমিও যাই মাঝে মধ্যে। আর ছোটদেরকে নিয়ে বাসাতে থাকি, সংসারের কাজকর্ম করি, একটু রান্না বান্না করি, ঘর গোছাই, এভাবে আমার দিনকাল চলে যাচ্ছে। তবে আমি যখন হাসপাতালে যাই বাচ্চাদেরকে নিয়ে, সন্ধ্যার পরে মাঝে মধ্যে যাওয়া হয় ভাগ্নিকে নিয়ে। আজকেও সন্ধ্যার পরে যাব। তো সকাল থেকে রাত পর্যন্ত টুকিটাকি কাজকর্ম নিয়ে আজকের পুরো ভিডিওটি সাজিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। বেশ কয়েকদিন পর একটা ভিডিও শেয়ার করছি, ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সুস্থতা আল্লাহর দিয়ে অনেক বড় একটা নিয়ামত, আসলে অসুস্থ না হলে বোঝা যায় না, হাসপাতালে গেলে বোঝা যায় যে আল্লাহ আমাদেরকে কতটা ভালো রেখেছেন। আমরা যারা সুস্থ আছি, দোয়া করি পবিত্র এই মাসের উসিলায় যেন আল্লাহ সকল কবরবাসীদের কবরের আযাব মাফ করে জান্নাতুল ফেরদৌস দান করেন। এবং যারা অসুস্থ আছেন, অসহায় রোগী হয়ে হাসপাতালের বেডে শুয়ে আছেন, আল্লাহ যেন সকল অসুস্থ মানুষকে সুস্থতা দান করেন। আমি সন্ধ্যার পর যখন খাবার নিয়ে হাসপাতালে গিয়েছিলাম, তো আপুর আশেপাশে বেশ কয়েকজন রোগী দেখেছি। প্রতিটা রোগী এত বেশি অসহায়। একটা আপু দেখলাম সাভার থেকে এসেছেন, ওই আপুটার এবারও একটা মেয়ে সন্তান হয়েছে, অবস্থা ভালো না, ঢাকা মেডিকেলে নিয়ে গিয়েছে। মা এখনো পিজি হসপিটালে আছে। তো 10 মাস একটা সন্তানকে গর্ভে রাখার পরে, তো সেই সন্তানটা যখন মায়ের কোলে আসতে পারে না বা মা কোলে নিতে পারে না, এর চাইতে কষ্ট যেন হয় না। আর এই তো আপুদের বাসার হেল্পিং হ্যান্ড খালা আর আমি মিলে সেহরি এবং সন্ধ্যা রাতে রান্না বান্না করে নিয়েছি। আর ইফতারের জন্য এখানে ছোলা ভুনা করেছি আর একটু পাতলা খিচুড়ি করেছি। আমার ভাই যেহেতু আমাদের সাথে আছেন আপাতত,
তো হসপিটালে যাওয়া আসা করে আমাদের সাথে। তো হচ্ছে আবার ইফতারিতে পাতলা খিচুড়িটা খেতে পছন্দ করে। তো দেখা যায় কি প্রতিদিনই বা একদিন পর পরই পাতলা খিচুড়িটা রান্না করা হয় আমাদের বাসায়, মানে আপুদের বাসায় ইফতারির জন্য। আর সাথে এই যে ছোলা ভুনা করেছি, একটু পেঁয়াজু বানাবো, একটু বেগুনি বানাবো। পবিত্র মাসে মা বাবা ভাই বোন সবাই মিলে একসাথে থাকলেও দেখা যাচ্ছে একসাথে ইফতার করতে পারি না। কেউ বাসায় ইফতার করে, কেউ আবার হসপিটাল ইফতার করে, অন্যদিকে আফসির আব্বু গাজীপুরের বাসায়। পরিবারে একসাথে সবাই মিলে বসে ইফতার করার মধ্যে যে আনন্দ বা পারিবারিক বন্ধন তৈরি হয় সেটা আমরা মিস করছি এখন। তো এবছর কিন্তু সুযোগ হয়েছিল বাবা মা ভাই বোন সবাই মিলে ইফতারি করার, তারপরে কেন যেন বঞ্চিত হলাম, কারণ কেউ কেউ হসপিটাল ইফতার করছে। তবে ইনশাল্লাহ হয়তো খুব তাড়াতাড়ি আমাদের এই বিপদ এবং অস্থির সময়টা কেটে যাবে, একসাথে বসে হয়তো আবার সবাই মিলে ইফতার করতে পারবো। হ্যাঁ চিকন জালাপি আনছে, মোটা মোটা পাতলা অতিরিক্ত মোটা। বসো বসো, প্রথমে বসো। আপসি বসো, সময় নাই, মনোযোগ ধরো। আলহামদুলিল্লাহ সপ্তম রোজার ইফতার নামাজ শেষ করে খাবার রেডি করে এখন হসপিটালে যাব। আলু ভর্তা করেছিলাম আর সাথে শুকনা করে পাবদা মাছ ভাজা করেছি, ডিম ভুনা, মুরগির মাংস আর একটু পাতলা ডাল রান্না করেছি। খাবার দাবার রেডি করে ছানাপোনাদেরকে সাথে নিয়ে পিজি হসপিটালে যাব। আলহামদুলিল্লাহ আজকের ইফতারিতে কিন্তু আফসির আব্বু শামিল ছিল, কারণ সকালবেলা সে হুট করে এসেছিল, ইফতারি করে আমাদেরকে হসপিটালে নিয়ে গিয়েছিল। পরের দিন সকালবেলা আবার সে গাজীপুরে চলে যায়। তো এইভাবে আমাদের দিনকাল চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো জানি না কে এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিওটি দেখে যাচ্ছেন। আমি ফারিয়া, ফারিস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে। পবিত্র মাসে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন, সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার পরবর্তী ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
ওরে শক্ত বানাই দিল প্রথমায়।